দেশের অন্যান্য জেলার মতো শেরপুরের বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪,৫০০ ট্রেতে বীজতলা করার পরবর্তীতে এই নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে ৬৭ জন কৃষকের মাধ্যমে কৃষি আধুনিকীকরণের উপায়ে অর্থাৎ যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রায় ৫০ একর জমিতে চাষাবাদ হয়েছে এই বুড়োর আবাদ। এবং এখান থেকে ইতিমধ্যে কৃষি প্রণোদনার অর্থায়নে নালিতাবাড়ী উপজেলায় হারভেস্টার মেশিনের মাধ্যমে কিন্তু ধান কর্তন হচ্ছে। এবং কৃষি বিভাগ তারা একেবারে যে বীজতলা তৈরি থেকে শুরু করে সার্বিক বিষয়ে তারা তত্ত্বাবধান করছেন। এবং এখন এই মুহূর্তে আসলেও স্বল্প সময়ের মধ্যেই হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন হচ্ছে। এবং বিস্তীর্ণ এই এলাকায় ৫০ একর জমিতে ধান চাষাবাদের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছে। আমরা একটু কৃষি বিভাগের সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন নালিতাবাড়ী উপজেলার কৃষি অফিসার জনাব আব্দুল ওয়াদুদ। আপনাকে স্বাগতম জানাই। আপনি জানাবেন যে এই যে আপনাদের আধুনিকীকরণ, কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে যে কৃষি চাষাবাদ হচ্ছে, এটা আপনারা কৃষি বিভাগ কি কি পদ্ধতিতে চাষাবাদ করছেন, কি কি উপকরণ দিচ্ছেন এবং এখান থেকে এবছর কেমন আবাদ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আমাদের বর্তমান সময়ে শ্রমিক সংকট তৈরি হচ্ছে এবং যখন শ্রমিক পাচ্ছি সেটার উচ্চ মূল্য আমাদেরকে দিতে হচ্ছে। তো এমত অবস্থায় যান্ত্রিকরণের কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় এই বোরো মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় আমরা কৃষকদেরকে ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদ করি বিধান ৯২ জাত দিয়ে। আমরা কৃষকদেরকে শুরুতে ৬০০ কেজি বীজ দিয়েছিলাম, ৪,৫০০ ট্রে দিয়েছিলাম যেখানে বীজতলা তৈরি করা হবে। পরবর্তীতে আমরা ৪.৫ টন ইউরিয়া দিয়েছি, ২.৫ টন পটাশ দিয়েছি এবং ২ টন ডিএপি সার দিয়েছি। এবং আমরা বীজতলা করেছি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এবং আমরা সম্পূর্ণ বীজতলার পরিচর্যা কাজ করেছি। এবং যখন ২৮ থেকে ৩০ দিন বয়সে চারা হয়েছে তখন আমরা সেটাকে যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমি রোপণ করেছি। এখন একদম লাস্ট স্টেজে আমরা আছি। আমাদের এখন কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তন হচ্ছে। আমরা ৫০ একর ধান আমরা এখন কাটবো। এই যন্ত্রের মাধ্যমে রোপণ, কর্তন এবং ট্রেতে চারা তৈরি করতে গিয়ে কৃষকের একর প্রতি ১২ থেকে ১৫,০০০ টাকা সাশ্রয়। বিশেষ করে আমি যদি একটু গ্রসলি বলি, ৫০ একর জমির জন্য যে আমরা বীজতলা তৈরি করি মোটামুটি ৩.৫ একর বীজতলা করতে হয়, কিন্তু এখানে ট্রেতে বীজতলা করার কারণে ৬০ শতক জমিতে আমরা এই বীজতলাটা করতে পেরেছি। এখানে কৃষকের যেমন সময় বেঁচেছে, পরিশ্রম বেঁচেছে এবং পরিচর্যা ইন্টেন্সিভ কেয়ার নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যার ফলে চারাগুলো সুস্থ অবস্থায় পাই। এর পরবর্তী সময়ে যখন আমরা রোপণে যাই, রোপণে গেলে ১ একর জমিতে ৮ থেকে ১০,০০০ টাকা রোপণ খরচ হয়, কিন্তু আমরা মেশিনের মাধ্যমে ৩,০০০ টাকা দিয়ে আমরা রোপণ করিয়েছি। আর কর্তনের সময় যদি শ্রমিক দিয়ে আমরা কর্তন করি ১০ থেকে ১২,০০০ টাকা একর, কিন্তু আমরা মেশিনের মাধ্যমে সরকারি খরচ হচ্ছে ৪,৫০০ টাকা একর করতেছি। আর সরকারি খরচের বাইরে হয়তো ৬,০০০ ৬,৫০০ টাকা খরচ হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক সংকটের নিরসন হচ্ছে, কৃষকের উৎপাদন খরচ কমতেছে। পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে যেহেতু চারা রোপণ, এখানে আমাদের একটা রিকভারি স্টেজ থাকে। ম্যানুয়ালি চারা রোপণ করতে গেলে এখানে রিকভারি স্টেজটা আমরা পাচ্ছি না, যার ফলে এখানে কুশি বেশি হয় এবং ১৫ থেকে ২০% ফলন বেশি হয়। সর্বোপরি আমাদের বর্তমান কৃষির এই ব্যবস্থাপনায় যন্ত্রের কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে যদি আমরা এবছর হয়তো বা দেখলাম যে ৫০ একর জমিতে এবছর আপনাদের তত্ত্বাবধানে অর্থাৎ কৃষি প্রণোদনার অর্থায়নে এবছর আবাদ হলো, এটা কি পরবর্তী আগামী যে বছর সেই বছরগুলোকে এখানে কৃষক যারা ইতিমধ্যে আপনারা যারা প্রণোদনার মাধ্যমে নিয়ে এসছেন, এদেরকে কি ভবিষ্যতে আরো কি বাড়বে এরকম আগ্রহ কৃষকদের পক্ষ থেকে পেয়েছেন কিনা? আমরা কৃষকদের সাথে কথা বলেছি, আমরা তাদের মতামত নিয়েছি। তারা এই বছর এই ৫০ একর জমিটা চাষাবাদ করে তারা খুবই আগ্রহী এবং আগামীতে তারা আসলে একটা জায়গায় তো বারবার সরকারি প্রণোদনা দেওয়া যাবে না, সুযোগও কম, তারা এইটাকে ধরে রাখবে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা যদি টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে যাই তাহলে তারা এটাকে ধরে রাখবে। আমরাও কৃষি বিভাগ থেকে আশ্বস্ত করেছি তাদেরকে যে আমাদের টেকনিক্যাল যত সাপোর্ট আছে, পরামর্শ আছে, আমরা সবই দিয়ে যাব। এবং আমাদের তাদের যে এবার যে ট্রেগুলো আছে এগুলাতে তারা ট্রে করতে পারবে। শুধুমাত্র মেশিন যেটা আছে এটা তাদের নিজস্ব ব্যবস্থাপনায়
মেশিনের রোপণ যন্ত্র এবং কর্তন যন্ত্র এইগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে, কিন্তু সমস্ত টেকনিক্যাল সাপোর্ট আমরা কৃষি বিভাগ দিব ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কথা আপনাকে বলছিলাম নালিতাবাড়ী উপজেলার কৃষি অফিসার জনাব আব্দুল ওদুদের সাথে। আপনারা জানলেন যে এই যে কৃষিতে আধুনিকীকরণ অর্থাৎ যান্ত্রিকীকরণের মাধ্যমে যে বর্তমানে কৃষি বিশেষ করে ধান একেবারে চারা রোপণ থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত কৃষি বিভাগ তারা আসলে এখানে তত্ত্বাবধান করছেন। তো এই ছিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আধুনিকীকরণ অর্থাৎ যান্ত্রিকীকরণের উপায়ে কৃষি চাষাবাদ এবং এর ধান কর্তনের আমার কাছে সর্বশেষ তথ্য।